একদিন জেলখানায় ছিল, পরের দিন সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে। এই জায়গাটাও আপনি সাপোর্ট করেন? সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে কিনা? না না, আপনার কথাটাই বললাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে সরকারের গ্রেফতার করা মহা অপরাধ হয়েছে। না না, মহা অপরাধ হয়েছে, ছেড়ে দিয়েছে তো, একদিন জেল কেটেছে সরকারের জন্য তো ছেড়ে দিয়েছে। পুলিশ ছেড়ে দিয়েছে। না না, আপনি পুলিশ তো সরকারি। না না, পুলিশ কিভাবে ছেড়ে দেয়? মামলা ছাড়া একটা লোককে তুলে নিয়ে গেলে পুলিশ ছেড়ে দেয়? তার মানে বিএনপি এখন বিএনপি আইন নিয়ন্ত্রণ করছে। কথা শুনেন, ভাই, বিএনপি আইন নিয়ন্ত্রণ করতেছে। আপনার কথা ধরলাম, বিএনপি তাহলে ধরবেন যাকে ইচ্ছা তাকে ইচ্ছা ছেড়ে দিবেন। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনারা তো তাহলে হাজিরা পুরাবৃত্তি না, আরে আইন শিখাচ্ছেন, জ্ঞান শিখাচ্ছেন। এই মহিলা যে একটা বিকৃত অসুস্থ মহিলা, একবারও প্রতিবাদ করেছেন? আরে তার বিরুদ্ধে মামলা দেন না, করেছেন আপনি মামলা দেন। মামলা দিলে তো আরো আপনি পাগল হয়ে যাবেন। আরে ভাই, মামলা তো একটা লোককে তুলে নিয়ে যাবেন। আচ্ছা, মামলা তো একটা, তাহলে গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আইনগত প্রক্রিয়া। আপনি একটু না না, গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আপনাকে কে ক্ষমতা দিয়েছে যে একজন লোককে মামলা ছাড়া তুলে নিয়ে যাওয়া? আচ্ছা, এটা ওয়ারেন্ট ছাড়া। আচ্ছা, মামলা ছাড়া গ্রেফতার? না না, ওয়ারেন্ট ছাড়া। আচ্ছা, শুনেন, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাংলাদেশে। আচ্ছা, অভিযোগের মধ্যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় সবসময়। তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করবেন। আপনি এখন যদি ছেড়ে দিলেন, আপনি এখন যদি কাউকে আঘাত করেন, গ্রেফতার করেন, 54 কেন তুলবেন আপনি? 54 তোলার আইন আছে। আরে সেটির জন্য তো আমরা আন্দোলন করলাম 17 বছর। সদরুল বাবু, প্রশ্নটি রাখতে চাই যে তুলে নিয়ে যাওয়ার পেছনে সরকারের কোনো ইন্ধন রয়েছে কিনা? পুরাই তো সিকনেস, এটা অসুস্থতা। বাংলাদেশে 54 এর গ্রেফতারের আইন আছে। আপনি আপনারা বলতে কালো আইন, বিএনপি এটা কালো আইন, এটা দিয়ে কথা বলেন। এটা নিয়ে কালো আইন। এমপি হন, আপনিও বলছেন ভাই, আগে আপনিও বলছেন এটা কালো আইন, বলছে আপনার শোনা আছে। আপনি নিজে বক্তৃতায় বলছেন 54 কালো আইন, এবং আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বলছে 54 তুলে দেওয়া হবে। তাহলে আজকে আপনি 54 প্রয়োগ করতে? আচ্ছা আচ্ছা,